মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো মৌসুম খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে 2 মে দেশে ফিরবেন কাটার মাস্টার। অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্ধেক খেলে কত টাকা আয় করবেন ফিজ? এই খেলোয়াড় যত টাকা আয় করুক না কেন, পুরো আইপিএল মৌসুম খেলতে পারবে না বলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে দলে আনে বেশ প্রাইস 2 কোটি টাকায়। চলতি সপ্তদশ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। চেন্নাইয়ের জার্সিতে দারুণ ফর্মে আছেন তিনি। 8 ম্যাচে 14 উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি রয়েছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও বাঁহাতি এ টাইগার পেসারকে ফিরতে হচ্ছে দেশে। গত আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেলায় তাকে পরদিনই দেশে ফিরতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলার জন্য। পুরো মৌসুমে না খেলায় স্বাভাবিকভাবে নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার। আইপিএলের পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে 14টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি। আর ম্যাচ কম খেলে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরা পুরস্কার, ডাইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন দ্য ফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে প্রায় 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএলের 1 ম্যাচের চেয়েও অনেক কম।